নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। প্রত্যেক দিন সংক্রমণে বিশ্ব রেকর্ড। এরকম অদ্ভুত পরিস্থিতির কথা আমি অন্তত শুনিনি। এক একটা দিন মনে হচ্ছে এবার বুঝি দাপট কমবে, কিন্তু ভুল ভাঙছে পরের দিন। এভাবে অর্ধেকটা বছর কাটিয়ে দিলাম সকলে, কিন্তু এখনো সেই ভাইরাসের হাত থেকে রেহাই পাওয়ার একটা ফুল প্রুফ দাওয়াই হাতে এলো না। আর এই পরিস্থিতিতে সেকেন্ড ওয়েভ আঘাত হানলে কি পরিস্থিতি হতে পারে ভাবুন তো। সারা বিশ্বে বিভিন্ন সংস্থা করোনার ভ্যাকসিন বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সফল হয়নি কেউ। এবার ভ্যাকসিন তৈরির আশা দেখাচ্ছে ভারত। হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক কোভ্যাক্সিন নামে করোনার প্রতিষেধক তৈরি করেছে। সংস্থাটিকে সাহায্য করেছে ICMR ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। শুয়োর ও ইঁদুরের শরীরে আগেই কোভ্যাক্সিন দেওয়া হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ছাড়পত্র দেওয়ায় জুলাইতেই শুরু হচ্ছে হিউম্যান ট্রায়াল। আশার আলো তো বটেই, সঙ্গে ভরসা যোগাচ্ছে এই সংস্থার সাফল্যের হারও। এর আগে পোলিও, জলাতঙ্ক, রোটা ভাইরাস, জাপানি এনসেফ্যালাইটিস, চিকনগুনিয়া এবং জিকা ভাইরাসের টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভারত বায়োটেকের। তারা বলছে ল্যাবের পরীক্ষায় ভালো ফল করেছে কোভ্যাক্সিন। ইতিমধ্যে এই ভ্যাকসিন নিয়ে জরুরি পর্যায়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ, করোনার প্রতিষেধক তৈরি হলে তাতে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনের যোদ্ধারা। দেশের প্রত্যেকটি মানুষ যাতে ন্যায্য মূল্যে ভ্যাকসিন পান তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। সারা বিশ্ববাসীর এখন একটাই প্রার্থনা, এবারে অন্তত একটা হেস্ত নেস্ত হোক। ওষুধের অপেক্ষায় আর কত হাপিত্তেশ করে থাকা যায়? বিশেষত নতুন করে ভয় দেখাচ্ছে চীনের পরিস্থিতি। করোনার শুরু যে শহরে, চীনের সেই ইউহান এখন ছন্দে ফিরেছে। দোকান বাজারে বিকিকিনি শুরু হয়েছে, আসছে পর্যটকও। এমনকি ড্রাগন বোট ফেস্টিভ্যালে ইউহানের বিখ্যাত জিকিং ফুড স্ট্রিট কার্যত জমজমাট। এক শহরে যখন রোশনাই, তখন আরেক শহরে নতুন করে জমাট বাঁধছে অন্ধকার। নতুন করে সংক্রমণের হিড়িক বেজিং ও সংলগ্ন হেবেই প্রদেশে। রাজধানী থেকে 90 মাইল দূরে অ্যানসিন কাউন্টিতে তড়িঘড়ি 5 লক্ষ মানুষকে ঘরবন্দি করার নির্দেশ জারি হয়েছে। প্রত্যেক পরিবারের কোনো একজন দিনে একবার বাজার করতে বেরোতে পারবেন, কড়া নির্দেশ প্রশাসনের। রাতারাতি বেজিংয়ে 14টি নতুন সংক্রমণের খবর মিলতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। অ্যানসিন কাউন্টিতে একেবারে ইউহানের ধাঁচে লকডাউন শুরু করা হয়েছে। সেকেন্ড ওয়েভ কি তবে শুরু হয়ে গেল? জল্পনার তুঙ্গে। ইউহানের মতে বেজিংয়ের একটি ফুড মার্কেট থেকে নতুন করে ছড়াচ্ছে কোভিড-19। এই শিনফাদি হোলসেল ফুড মার্কেট বেজিংয়ের খাদ্যপণ্য সরবরাহের প্রাণকেন্দ্র। শিনফাদি এপিসেন্টার হিসেবে চিহ্নিত হওয়ায় শহরের প্রত্যেকটি বাজারের খাদ্যপণ্যের সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠছে। এই বাজারেও কি প্যাঙ্গোলিন বা বাদুরের মাংস বিক্রি হতো? তথ্য কিন্তু নতুন আশঙ্কা উস্কে দিচ্ছে। জানা যাচ্ছে আক্রান্তদের 1/3 শিনফাদি বাজারের মাটন ও বিফের দোকানের সঙ্গে যোগ রয়েছে। গ্লোবাল টাইমসের রিপোর্ট বলছে আক্রান্তদের 12 জনের মধ্যে 11 জনেরই শিনফাদি যোগ রয়েছে। শুধু মাংস নয়, এবার করোনা ট্র্যাকিংয়ে উঠে এসেছে মাছের বাজারের নামও। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে খবর, শিনফাদি বাজারে টাটকা জলের মাছ সরবরাহ করা হতো বর্তমানে কোভিডে ত্রস্ত অ্যানসিন কাউন্টি থেকে। প্রথম থেকেই শক্ত হাতে রাশ ধরেছে সরকার। 2 সপ্তাহে বাজারের সব কর্মী, রেস্তোরাঁ কর্মী, ডেলিভারি বয়দের জন্য ঢালাও টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু আশঙ্কা তাতেও কমছে না। বেজিং প্রশাসনের প্রতিনিধি শু হেজিয়ান বলেছেন, বেজিংয়ের করোনা পরিস্থিতি জটিল এবং ভয়াবহ। বেজিংয়ের বাসিন্দাদের শহরের বাইরে না বেরোনোর আর্জি জানিয়েছে সরকার। আবার তালা পড়েছে স্কুল কলেজে, সিল করে দেওয়া হয়েছে বহু আবাসন। বজ্র আটুনি ছাড়া উপায় নেই। বেজিং বিলক্ষণ জানে দ্বিতীয়বার বিপর্যয় নেমে এলে পরিণতি ভয়ঙ্কর হবে। চীনের পরিস্থিতি দেখে প্রমাদ গুনছে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 6 মাস ধরে চলছে বিশ্ব মহামারীর তাণ্ডব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনও সংকট শেষের কোনো লক্ষণই নেই, বরং বিপর্যয় বাড়ছে। প্রথমে মনে হয়েছিল 2002 বা 2004 সালের সার্স মহামারীর মতন একটা পরিস্থিতি তৈরি করে আস্তে আস্তে থিতিয়ে যাবে করোনা, কিন্তু এই কোভিড-19 সে সব নজির ছাপিয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা 1 কোটি পেরোনোর পরেও হুয়ের সতর্কবার্তা হচ্ছে ওয়ার্স্ট ইজ ইয়েট টু কাম।
দ্বিতীয় ধাক্কা এলো বলে। হু হু করে সংক্রমণ বাড়ছে আমেরিকা, ভারত, ব্রাজিলে। আর এসবের মধ্যে নতুন করে আশঙ্কার বার্তা দিচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আর একটা ক্ষেত্রে যা ভাবা হয়েছিল সেই হিসেব ছাপিয়ে গিয়েছে করোনা বিপর্যয়। ভাইরাসের মারণ কামড়ে কর্মহীন হতে চলেছেন বিপুল সংখ্যক লোক। কাজের বাজারে এই ধাক্কা সামলাতে লাগবে বহুদিন। 2020 সালের দ্বিতীয়ার্ধে যদি করোনার সেকেন্ড ওয়েভ আসে তাহলে মাথাচড়া দেবে বেকারত্ব। কাজ হারাতে পারেন বিশ্বের 34 কোটি পূর্ণ সময়ের কর্মী। সতর্কবার্তা দিচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এখানে শেষ নয়। সংস্থার মতে করোনা বিপর্যয় বিশ্বের কর্মক্ষেত্রকে এতটাই কাঁপিয়ে দিয়ে যাবে যে সেই ধাক্কা সামলাতে অন্তত 3 বছর লাগবে। সংস্থার মতে করোনার সেকেন্ড ওয়েভ এলে বিশ্বের সামগ্রিক কর্মসময় বা ওয়ার্কিং আওয়ার এক ধাক্কায় 11.9% কমে যাবে, যা 34 কোটি পূর্ণ সময়ের কর্মীর কাজের সমতুল্য। যদি করোনার দ্বিতীয় গ্রাস আরও ভয়ঙ্কর হয় তবে 14% কর্মসময় কমে যাওয়ার আশঙ্কা, যা প্রায় 40 কোটি কর্মীর কাজের সমতুল্য। বছরের প্রথম ধাপেই বিশ্বজুড়ে বেকারত্ব হু হু করে বেড়েছে। 2019 সালের তুলনায় এই বছর বিভিন্ন সংস্থা প্রায় 4.9% ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিয়েছে, যা 14 কোটি পূর্ণ সময়ের কর্মীর সমতুল্য। এরপর অর্থনীতির হাল ফেরাতে লকডাউন তোলা ছাড়া উপায় বা কি? কিন্তু এবার যদি দ্বিতীয় ধাক্কা সামলাতে হয় তবে আবার বজ্রআটুনি ফিরে আসবে, আর সেক্ষেত্রে কাজের বাজার ধসে যাবে। লেবার অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল গাই রাইডারের মতে কিভাবে অর্থনীতির হাল ফিরবে, কিভাবে চাকরি বাঁচানো যাবে তা অনিশ্চিত। ঘুরে দাঁড়ানোর লড়াইটা সহজ হবে না, চটজলদি কোনো ফল মিলবে না। সংস্থার হিসেব বলছে এখনো পর্যন্ত বেকারত্বের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে আমেরিকায়। ইতিমধ্যেই আমেরিকায় 18.3% কর্মসময় কমিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়েভের ধাক্কা যদি খুব কমও হয় তাহলেও তার পরিণতি ভয়ঙ্কর হবে। এই যেন গোদের ওপর বিষ ফোঁড়া। তাদের মতে কয়েক দশকের লড়াইয়ের পর বিশ্বের কর্মক্ষেত্রে যে নারী পুরুষ সাম্য তৈরি হয়েছে তা নষ্ট করে দিতে পারে করোনা। যে সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার প্রায় প্রত্যেকটিতেই মহিলা কর্মী বেশি। বিশ্বের হসপিটালিটি, সার্ভিস ইন্ডাস্ট্রি, সেলস, খাদ্যপণ্যের মতো সেক্টরে মোট কর্মীর 40% মহিলা। এছাড়া বাড়ি তদারকি, স্বাস্থ্য পরিষেবা, সমাজকর্ম, শিক্ষাক্ষেত্রেও মহিলারাই সংখ্যাগুরু। করোনা আবহে বিপর্যস্ত এই প্রত্যেকটি ক্ষেত্রে ছাঁটাই হলে মহিলা কর্মীর সংখ্যা স্বাভাবিক কারণেই কমবে। দুঃসংবাদের জের অব্যাহত। কবে কাটবে সংকট? কিভাবে ঘুরে দাঁড়াবে অর্থনীতি? উত্তর হাতড়াচ্ছে বিশ্ব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নুয়ে পড়া অর্থনীতির মোড় ঘোরানোর একটা উপায় আছে। মহামারী ঠেকাতে মাস্ক যেমন ম্যাজিকের মতো কাজ করছে, তেমনি অর্থনীতিকে চাঙ্গা করতেও জাদু কাঠির কাজ করতে পারে মাস্ক। হ্যাঁ, মাস্ক বলছে গোল্ডম্যান স্যাক্সের একটা রিপোর্ট। তাদের মতে আমেরিকার প্রত্যেকটি স্টেটে মাস্ক পরা বাধ্যতামূলক হলে এক ঢিলে 2 পাখি মারা সম্ভব। তারা বলছে মাস্ক বাধ্যতামূলক হলে সংক্রমণের বৃদ্ধির হার এক ধাক্কায় 0.6% নেমে আসবে। সেক্ষেত্রে দ্বিতীয় দফা লকডাউনের প্রয়োজন নাও হতে পারে। বেঁচে যেতে পারে আমেরিকার জিডিপির 5% অর্থ। কিন্তু না, আমেরিকার মুখে মাস্ক তুলে দেওয়া অত সহজ নয়। এখনো সে দেশের প্রেসিডেন্ট মাস্ক পরতে চাইছেন না। ক্রমাগত বলে যাচ্ছেন মাস্কে কাজের কাজ কিচ্ছু হয় না। যে দেশের প্রেসিডেন্টের এই হাল, সেই দেশের আমজনতাকে সচেতন করবে কে? এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, জুনের শেষ থেকে আমেরিকায় ফের নতুন করে বাড়তে শুরু হয়েছে সংক্রমণ। গত 24 ঘন্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। দেশের অন্যতম সেরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফসি বলেছেন, নতুন সংক্রমণের সংখ্যা দিনে 1 লক্ষ পেরোলেও অবাক হবার কিছু নেই। তবে এখনো দেশে মাস্ক বাধ্যতামূলক নয়। ভারত, জার্মানি, ইটালি, ব্রিটেন, মেক্সিকোর মতো বিশ্বের বিভিন্ন দেশে যখন মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, তখন গত এপ্রিলে মার্কিন সরকার পাবলিক প্লেসে মাস্ক পরার পরামর্শ দেয়। শুধু পাবলিক প্লেসে, কিন্তু একবারের জন্য তা বাধ্যতামূলক করা হয়নি। তাহলে বুঝুন, যে চোখ বন্ধ করে শুয়ে আছে তার ঘুম আপনি ভাঙাবেন কি করে? প্রেসিডেন্ট বলছেন মাস্কে তার ভরসা নেই।
পাবলিক প্লেসে তিনি মুখ ঢাকবেন না। আবার তাঁর দেশের অন্যতম সেরা চিকিৎসক ডক্টর ফজি বলছেন মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ জুড়ে বিভ্রান্তির চূড়ান্ত অবস্থা। এক্ষেত্রে ভারত কিন্তু আমেরিকার থেকে অনেক অনেক যোজন এগিয়ে রয়েছে। আমাদের সকলের ছায়াসঙ্গী এখন মাস্ক। আমরা শুধু নিয়ম ভাঙছি না, মাস্ককে জীবনের অঙ্গ হিসেবে মেনে নিয়েছি। কলকাতায় দেখুন অলিতে গলিতে ঢেলে বিকোচ্ছে মাস্ক। কেউ বিনামূল্যে বিক্রি করছেন, কেউ আবার 2-5টা দোকান ঘুরে ঘুরে মনের মতন মাস্ক জোগাড় করছেন। কেউ মাস্কের উপর রাজনৈতিক দলের প্রতীক ছেপেছেন, কেউ ছেপেছেন পছন্দের ফুটবল ক্লাবের নাম। আর কানাঘুষো এও শোনা যাচ্ছে এবার পুজোতেও নাকি মাস্কের ব্যবহারই হবে এবং মাস্কের বাহারই হবে সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট। সাদা মাটা লাল নীল মাস্ক যেমন আছে, তেমনি এবার বাহারি কলমকারী মাস্কের চাহিদাও নাকি তুঙ্গে। ছায়াসঙ্গী যখন করতেই হবে, তখন মাস্ক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে অসুবিধে কোথায়? মাস্ক অস্ত্রে আরও একটু শান দেওয়া যায় কি? বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা পরীক্ষা নিরীক্ষা। করোনা সংক্রমণ মাথাচাড়া দিতেই দেশ জুড়ে N95 মাস্কের আকাল দেখা দিয়েছিল। তারপর আকাল কমেছে ঠিকই, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। যার পকেটে টান, সে কি তবে ভালো মাস্ক পাবে না? উত্তর খুঁজেছেন এক আমেরিকান ইঞ্জিনিয়ার। সাবরিনা পেসম্যান, অ্যাপলের প্রাক্তন ইঞ্জিনিয়ার, N95 মাস্কের বিকল্প তৈরি করে ফেলেছেন। N95 মাস্কের আকাল ঠেকাতে সাবরিনার সংস্থা ফিক্সা মাস্ক একরকম ব্রেস লাগানো মাস্ক তৈরি করছেন। কেউ চাইলে সাধারণ সার্জিক্যাল মাস্ক কিনে বাড়িতেই তাতে ব্রেস লাগিয়ে নিতে পারেন। দরকার শুধু রাবার ব্যান্ড এবং রাবার শিট। দু ধরনের বিকল্প মাস্ক ইতিমধ্যেই তৈরি করেছেন সাবরিনা। চলছে তৃতীয় ধরনের মাস্ক তৈরির প্রস্তুতি। ইতিমধ্যেই একটি হাসপাতালের 400 কর্মীকে এই মাস্ক সরবরাহ করেছেন সাবরিনা। এই মাস্ককে আরও কার্যকরী করতে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজও শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এখন বিরতির পর থাকছে মুখ ঢেকে যায় মাস্কে, কিন্তু মাস্ক না পরলেই জরিমানা। বিশ্বের নয়া শিল্পের নাম মাস্ক শিল্প। দীর্ঘকালের সঙ্গী হচ্ছে মাস্ক। জর্জিয়াকেই দেখুন, মাস্ক ছাড়া কারোর মুখ দেখা গেলে মোটা টাকা ফাইন করছে সরকার। বাড়ির সামনের ফুটপাথে নেমে দাঁড়ালেও মাস্ক কিন্তু ম্যান্ডেটরি, নইলে অন্তত 300 টাকা ফাইন। আর যদি 10 জনের বেশি মানুষের জমায়েতে কেউ মাস্ক না পরেন, তাহলে 45,000 টাকা ফাইন করা হবে তাকে। আর জমায়েতের ভারপ্রাপ্ত সংস্থার জরিমানা 2.5 লক্ষ টাকা। ফলে মাস্ক ছাড়া গতি নেই। আমাদের প্রধানমন্ত্রীও বিভিন্ন ভাষণে বারবার মনে করিয়ে দিয়েছেন মাস্কের প্রয়োজনীয়তা। এমনকি মোদি মনে করিয়ে দিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী মাস্ক না পরায় তারও কিন্তু মোটা টাকা ফাইন হয়েছে। ফলে মাস্কের প্রতি অবহেলা মানে জীবন নিয়ে হেলাফেলা করা। আর তাই যদি হয়, তাহলে মাস্ককে আরও সহজলভ্য করতেই হবে, আরও টেকসই করতে হবে, সবচেয়ে বড় কথা ব্যবহারিকভাবে আরও সহজ করতে হবে। সেই চিন্তা করে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। তবে এর সঙ্গে আরও একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে মেন্টাল ব্লকটা কাটানো। যে মেন্টাল ব্লকের পিছনে রয়েছে বেশ কিছু ভুল ধারণা। কোন পরিস্থিতিতে কোন ধরনের মাস্ক কার্যকরী ভূমিকা নিতে পারে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে। নিয়ম মেনে মাস্ক পরলে শ্বাসকষ্ট হওয়ার কথা নয়। এবং সবচেয়ে বড় কথা, মাস্ক না পরলে করোনার মারণ ভাইরাস আক্রান্তের মুখ বা নাক থেকে বহু দূরে ছড়িয়ে পড়তে পারে, বহুক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে এই ভয়ঙ্কর রোগটা। সেক্ষেত্রে আমাদের চলতি ধারণা মতন দূরত্ব বজায় রেখেও কিন্তু কোনো লাভ হবে না।
একদিকে যেমন প্রাণ বাঁচানোর লড়াই, উল্টো দিকে তেমনই আবার রূপ বাঁচানোর চেষ্টাও চলছে। বিশেষভাবে সক্ষমদের কথা ভেবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট মাস্ক তৈরি করছেন একদল সুইস বিজ্ঞানী। যারা কথা বলতে পারেন না বা শুনতে পান না, ঠোঁটের নড়াচড়া দেখে কথার মানে বোঝেন, তাদের কাছে মাস্কের ব্যবহার অসুবিধে তৈরি করছে। তাই স্বচ্ছ মাস্ক তৈরিতে মন দিয়েছে লুসার্নের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি। 2021-এর মধ্যে এই মাস্ক বাজারে আনবে সুইজারল্যান্ড। মাস্ক নির্মাণে আত্মনির্ভর হওয়ার চেষ্টা শুরু করেছিল ফ্রান্সও, কিন্তু সেখানে দেশি মাস্ক তৈরি করে বেজায় ফ্যাসাদে পড়েছে সরকার। এশিয়া থেকে আমদানি নয়, মাস্ক তৈরি হোক দেশেই, সম্প্রতি এই বার্তাই দেয় ফরাসি সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকেও দেখা যায় দেশের পতাকা আঁকা মাস্ক ব্যবহার করতে। তবে সপ্তাহ খানেকের মধ্যেই ছন্দপতন। দেশে তৈরি মাস্কের চাহিদা প্রায় নেই রিপোর্ট ব্যবসায়ীদের, কারণ দেশে তৈরি মাস্কের দাম 1 বা 2 ইউরো। এশিয়ার মাস্ক তুলনায় সস্তা হওয়ায় সেটাই কিনছেন ক্রেতারা। দেশে এই মুহূর্তে প্রায় 2 কোটি দেশি মাস্ক বাড়তি হয়ে পড়ে আছে। মাথায় হাত ব্যবসায়ীদের। মাস্ক বিতর্কে পিছিয়ে নেই ভারতও। হিসেব বলছে, ভারতে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত 12 টাকা 25 পয়সা দিয়ে N95 মাস্ক কিনত সরকার। 2020 সালের জানুয়ারিতে সরকারি হিসেবে একটি N95 মাস্কের দাম ছিল 17 টাকা 33 পয়সা। মার্চের শুরুতে বেশ খানিকটা বেড়ে সেই মাস্কের দাম দাঁড়ায় 42 টাকা থেকে 63 টাকা পর্যন্ত। তারপর এক ধাক্কায় প্রায় 250 গুণ বেড়েছে দাম। একসময় 400 টাকাতেও বিকিয়েছে N95 মাস্ক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আপাতত এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।